আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আপনারা যারা বিসিএস কিংবা শিক্ষক নিবন্ধনের মতো সম্মানজনক সরকারি চাকরির স্বপ্ন দেখেন, আপনারা নিশ্চয় জানেন প্রতিটি সেকেন্ড পরীক্ষার হলে কত মূল্যবান। আর প্রচলিত নিয়মে একটি অঙ্ক করতে গেলে 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হয়ে যায়। তখন অনেক সহজ ও জানা প্রশ্নের উত্তরও পরীক্ষার খাতায় লিখে আসা আর সম্ভব হয় না। এ কারণেই হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে ছিটকে পড়ে যায়। এই মূল্যবান সময় বাঁচানোর জন্যই আমরা এই ক্লাসে শিখব কোনো রকম খাতা কলমের স্পর্শ ছাড়াই চোখের পলকে মাত্র 5 সেকেন্ডে যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে বাইর করা যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, এখানে বোর্ডে একটি প্রশ্ন রয়েছে। টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তার মানে 1 টাকায় আমি 5টি লেবু পকেটে রাখলাম এবং 1 টাকায় 4টি লেবু পকেট থেকে বাইর করে বিক্রয় করলাম, তাহলে নিশ্চয়ই আমার পকেটে আরেকটি আছে, এতে কিন্তু আমার লাভ হলো। এখানে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এরকম যদি প্রশ্নে থাকে উত্তর দেওয়া আছে ক, খ, গ, ঘ, কোনটি সঠিক? এখানে টাকায় 5টি লেবু কিনে টাকায় 4টি বিক্রয় করলো, নিশ্চয়ই এখানে লাভ হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার হলে কতটি বিক্রি করলো, কতটি লাভ করলো, কতটি ক্রয় করলো, এগুলো চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই, কারণ 19তম শিক্ষক নিবন্ধনে কিংবা বিসিএস পরীক্ষায় মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যাবে। টাকার পরিমাণ যদি সমান থাকে, 1 টাকায় 5টি 1 টাকায় 4টি, এই টাকার পরিমাণ যদি সমান থাকে তাহলে আমরা সহজ সূত্রটি প্রয়োগ করব। প্রশ্নে যদি টাকায় 5টি টাকায় 4টি এরকম টাকার পরিমাণ সমান থাকে তাহলে আমরা লিখব বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা গুণ 100। বড় সংখ্যা এখানে ছিল 5 বিয়োগ 4, বিক্রয় সংখ্যাটিও ছিল 4 গুণ 100। তাহলে 4 থেকে আমরা বিয়োগ করলে 1 থাকবে, আর 100কে আমরা যদি ভাগ করি তাহলে 25 পাবো। তাহলে উত্তর হয়ে গেল 25%। তাহলে 25% লাভ হলো। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলাম এবং বিক্রয় সংখ্যা থেকে 100কে ভাগ করলাম, তাহলে চোখের পলকেই উত্তর বাইর হয়ে এলো অপশন এই গ, 25% লাভ হলো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এরকম 100% কমন ও 100% শর্ট সূত্রে অঙ্ক নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ।